আসসালামু আলাইকুম। তো আপনারা হয়তো চিন্তা করতেছেন এটা কি। এটা হচ্ছে গরুর মাংস দিয়ে পুঁই শাকের পাকোড়া। তো এটা খুবই ইউনিক একটা রেসিপি। কে কে খান আমি জানি না, তবে আমাদের বাসায় এটা ফার্স্ট টাইম হইতেছে। তো এটা হচ্ছে আমাদের জন্য একটা নতুন কিছু। তো কে কে খান বা খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন, বা এটার টেস্টটা কেমন হয়। আর আমি যেহেতু ফার্স্ট টাইম করতেছি, আমি জানি না এটার টেস্টটা কেমন হবে, তার জন্য আমি একটু কনফিউজড। আর দেখা যাক কেমন হয়। আর কেউ যদি এটার রেসিপিটা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই হচ্ছে এগুলো হচ্ছে আমি কিছু ভেজে নিয়েছি। প্রথমে অর্ধেক ভাজছি আর অর্ধেক হচ্ছে ভাজা বাকি আছে। তো দেখবো হচ্ছে এটার টেস্টটা কেমন হয়। যদি ভালো হয় অবশ্যই সবাইকে করে খাওয়াবো। এগুলো হচ্ছে একটু সময় নিয়ে ভাজতে হয়, যত গরুর মাংস। আর আমি হচ্ছে এগুলো হচ্ছে একটু কিউব কিউব করে কাটছি, ছোট ছোট কিউব কিউব করে কাটছি। এগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তার জন্য কম আছে হচ্ছে হালকা করে ভাজতে হবে। আর ভাইবেন না যে এগুলো পুড়ে গেছে, আসলে পুড়ে যায় নাই। যত গরুর মাংস তার জন্য কালারটা একটু ডার্ক হয়ে গেছে। আবার এর ভিতর হচ্ছে পুঁই শাক, সব মিলে কালারটা একটু ডার্ক আসছে। তো আপনি যখন ভাজবেন গোল্ডেন কালার করে ভাজতে যাবেন তখন কালারটা হচ্ছে এরকম আসবে, কিন্তু পুড়ে যায়নি। আর আমাদের বাসায় হচ্ছে পাকোড়াটা অনেক পছন্দ করে, বিশেষ করে হচ্ছে আমার বড় আপু, মানে উনি খুব পছন্দ করে। যদিও এটা চিকেন থাকে, চিকেন পাকোড়া থাকে। আর এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম ট্রাই করে দেখতেছি যে টেস্টটা কেমন আসে। তবে এই পাকোড়াটার সাথে যদি একটা সস আছে, আমি একটা সস বানিয়ে থাকি, সেই সসটার সাথে হলে তো কোনো কথাই নেই, অনেক ভালো লাগে খেতে। কোথায় দিব? আর দুইটা বাকি আছে, কিন্তু জায়গা তো নেই। সমস্যা নেই, একটু জায়গা করে নিলাম। চিন্তা করতেছি এটা কি খাইতে জঘন্য হয় কিনা, আল্লাহই জানে। তো এটার রিভিউ জানতে অবশ্যই কমেন্ট করবেন, কে কে জানতে চান। যারা খান নাই আমার মতো, যেটার টেস্টটা কেমন হবে কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে রিভিউটা দিয়ে দিব।